নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এই রেসিপিটা জলখাবার বা টিফিন, ডিনার সবেতেই খাওয়া যায়। তাই আজকে আমি আপনাদের করে দেখাবো কুলচা। আমি ঘরোয়া পদ্ধতিতে কুলচা করে দেখাবো। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে 1 বাটি ময়দা। এটা আমি চেলে নিয়েছি ময়দাটা, সেদ্ধ আলু, সাদা তেল, গাজর গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করা, চিনি, বেকিং সোডা, নুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ভাজা একটা মশলা মানে ধনে জিরে ভাজা বেটে নিয়েছি এটা। আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি, বাটার, সয়া সস, টক দই, বেকিং পাউডার, আর এই যে চাট মশলা, কারি পাতা, সাদা তেল, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আমি এবার ময়দাটা নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো আমি নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচ। যেহেতু আমার ময়দাটা একটু বেশি আছে, আমি ওই জন্য 2 চামচ দিলাম বেকিং পাউডার। বেকিং সোডা দেব 8 চামচ, চিনি পরিমাণ মতো, আর দিয়ে দেবো আমি এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি উপকরণগুলো। এইবার আমি দিয়ে দেবো টক দই, ঘরে পাতা টক দই। যেহেতু আমার ময়দাটাও বেশি, টক দইটাও বেশি আছে, 300 গ্রাম টক দই আছে এখানে। আর দিয়ে দেবো সাদা তেল। এবার আমি ভালো করে একটু মাখিয়ে নেবো এটা। বন্ধুরা, এবার আমি একটু জলটা গরম করে নিয়েছি। এই অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে আমি একটা ডো করে নেব। এই যে বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। ডোটা আমি ভালো করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একদম চাপিয়ে ঢাকা দেবো। এবার আমি সেদ্ধ আলুটা ভালো করে মেখে নেব কুলচার জন্য। আলুটা ভালো করে চটকে মেখে নিয়েছি। এইবার আমি আলুটার মধ্যে দিয়ে দেব আদা পেস্ট করে, যে আমি আদা গ্রেট করে রেখেছি আদাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আচ্ছা একটু সামান্য একটু চিনি দেব, অল্প করে নুন দেব, আর দেব চাট মশলা,
আর ভেজে রাখা মশলাটা, এই যে ধনে জিরে ভেজে বেটে রেখে গুঁড়িয়ে রেখেছি। আর দেবো এই যে কারি পাতায়, কারি পাতাগুলো ধুয়ে রেখেছি আমি, এই যে একটু হাতে চটকে দেবো। যেহেতু আমার কাছে ধনে পাতা নেই, আমি কারি পাতা দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আলুটা মেখে নেব বন্ধুরা। আর একটু সয়া সস দেব, অল্প করে দেব সয়া সসটা। এইবার আলুটা ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত নরম হয়েছে, এই দেখুন। এবার আমি আরেকটু মেখে নেব। একটু বড় বড় লেচি করব, এই দেখুন রুটির থেকে একটু বড় বড় লেচি করব। এই দেখুন এইভাবে আমি লেচিগুলো সব করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি হাতে করে লেচিটা বড় করে নিয়েছি। এইবার আমি এই যে পুরটা, এই পুরটা আমি এর ভেতর দিয়ে দেব। এইভাবে আমি এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি লেচিগুলো সব করে নেব। এবার আমি একটু এরকম ময়দাতে মাখিয়ে একটু রেখে দেবো, তাহলে আমার পুরটাও বেরোবে না, কিছু না। এইভাবে আমি সব লেচি কটা করে নেব। আচ্ছা, এবার আমি কুলচাটা বেলে নিচ্ছি। কুলচাটা একটু লম্বা করে বেলবো। এইবার আমি দিয়ে দেবো এর ওপর দিয়ে গাজর কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, আর কারি পাতা। এবার আমি একটু বেটে নেবো, বেলে নেবো। এইভাবে আমি আর একটু বেলে নেবো, একটু লম্বাই হবে এটা। ঢাকা কই বন্ধুরা, আমি এবার কড়াইয়ে দিয়ে দেবো, ফ্রাই প্যান নিয়েছি, হ্যাঁ এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল সামান্য। বেশি ইয়ে হয়ে গেছে, একটু নামিয়ে নিচ্ছি। এবার আমি কুলচাটা দিয়ে দেবো, দিয়ে জলের ছেঁকে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কিরকম ফুলেছে, ফ্রাই প্যানটা বেশি গরম হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি একটু বাটার দিয়ে দেবো, বাটার দিলে খেতে ভালো লাগবে, ওই জন্য বাটারটা দিয়ে আমি নামিয়ে নেবো। আমি এবার নামিয়ে নেবো।
এইবার এইভাবে আমি সব এইভাবে আমি সব কুলচাগুলো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব কটা কুলচা এইভাবে করে নিয়েছি। এটা লাস্টে আছে, এই দেখুন কি সুন্দর ফুলেছে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু ইয়ে হবে। এই দেখুন বন্ধুরা, আমার এই কুলচাটা হয়ে গেছে। এবার আমি উপরে বাটার দিয়ে নামিয়ে নেব। আমার সব কুলচাগুলো এইভাবেই আমি করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে সব কুলচাগুলো। বন্ধুরা, আমি বাড়িতে ঘরোয়া আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কুলচা বানিয়ে করেছি। আপনারাও এরকম কুলচা বানিয়ে খাবেন। আচ্ছা, আগে একটা আমি খেয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত নরম সফট হয়েছে। এই দেখুন, ভেতরে পুরো বেরিয়ে যায়নি, কিছু হয়নি। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আপনারা এইভাবে বাড়িতে কুলচা বানিয়ে খাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।